মজা চাইছে। যারা খাড়িয়ে আছে ওরা কইছে হারা যদি কুরসি চেয়ারে বসতে পেতাম তো মজা করে দেখতাম আর শুনতাম, মজা লাগতো। যার কাছে 1200 টাকা দামের শাড়ি আছে ওরা কইছে কি হার কাছে 4000 টাকা দামের শাড়ি থাকতো কিন্তু মজা লাগতো। যার কাছে এখানটা হার আছে 50,000 টাকা দামের ও কইতো কি এখানটা 1.5 লাখ টাকার হার হইতো, কোন বেডি ছেলে দেখতো কই কোনতে পালি গে তোর সৌভার তোর স্বামী কত পয়সা লাগে, তখন অবশ্যই না মজা লাগতো। কানকে মজা 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 মজা, সবাই মজা চাইছে, সবেরই মজা, জিভের মজা, চোখের মজা, হাতের মজা, ব্রেনের মজা, কানের মজা, শরীরের মজা। আহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাই আমার, মায়ের আগে আমার, মজা 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 মজা, সবাই মজা চাইছে, কিন্তু মজাকে মজাতে কেটে দিবে এমন একটা জিনিস, তার নাম হলো মদ। কি মদ? যখন চলে আসবে রে ভাই, মনে মজা থেকে যাবে, তার আগে আজরাইল আজাদিল চলে আসবে, বাটনটা টিপে দিবে, মজা তোমার মজাতে থেকে গেল। লোহাতে লোহাকে কাটছে, গরমে গরমকে কাটে, আমরা সবাই শুনেছি। ঠিক তেমনি মজাতে মজাকে কাটবে, মজাতে মজাকে কাটবে। ভালো করে শোনো বুঝে মৌলভী সাহেব, এই মজা মজাটাকে তুমি 17-18 বার রিপিট কেন করছো? কোরআন কোরবান আছে, আয়াতটা যখন পড়বো সবাই মনে মনে ভাববে, ছোট ছোট কচি কাঁচা বাচ্চাগুলা বলবে মাওলানা এই আয়াতটা আমার মুখস্থ আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই আয়াতটা মৌলভী সাহেবের কাছে জুমাতে শুনেছিল, মুখস্থ আছে। মহিলারা বলবে আমরা বাড়ি থেকে মাইকে শুনেছিলাম, আমাদের মুখস্থ আছে, এই আয়াতটা মুখস্থ আছে। শুধু মুখস্থ করলে হবে না, শুনেন আয়াতে বলছেন প্রত্যেক নরনারীকে, প্রত্যেক নফসকে মওতের মজা চাখতেই হবে। তার আগে তোমার মজা মজাতে মজাকে কেটে দিল রে ভাই। সুবহানাল্লাহ। এই মজা, দুনিয়ার মজা, জিহ্বার মজা, চোখের মজা, হাতের মজা, মনের মজা, ব্রেনের মজা, সবাই মনে মনে মজা মজা করছে। এই মজার ব্যাপারে রাসূল আমার বললেন, পৃথিবীর মানুষ শুনে লাও রে, শুনে লাও, আকসিরু যিকরা হাযিমিল লাদ্দাত। এমন একটা জিনিসকে মনে করো, এমন একটা জিনিসকে স্মরণ করো, যেই জিনিসটা তোমার মজাকে কেটে দিবে, তার নাম হলো মদ। মদকে বলে তুমি স্মরণ করো, মদের গ্যারান্টি নাই এখনই হয়ে যাবে, তুমি কি নিয়ে যাবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার আগে তুমি তোমার নফসের দিকে মুহাসাবা করো। সুবহানাল্লাহ। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। একবার দেখো, একবার মুহাসাবা করে নাও কি আমার যদি এখনই মৃত্যু হয়ে যায় আমি কি নিয়ে যাব? কি নিয়ে যাবি রে ভাই? ও আমার মায়ের আগে আমার, আমি নমাজি ছিলাম কিনা, আমার ভিতরে নমাজি আছে কিনা, আমি কাউকে ঝুঠা কথা বলেছি নাকি? এখনি হঠাৎ যদি মত হয়ে যায় আমি কি করব? তিনটা প্রশ্ন করবি। দুনিয়ার কোন পরীক্ষার কোশ্চেন আউট হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মালাক ফেরেশতা দিয়ে দুটো প্রশ্ন করবে। দুইটি ফেরেশতা আসবে কবরের ভিতরে, ফেরেশতা প্রশ্ন করবে, বেশি লাই তিনটাই প্রশ্ন করবে। আমরা সবাই জানি প্রশ্নের উত্তর কে দিতে পারবে? যার ভিতরে নেক আমল আছে সেই পারবে, তাছাড়া যার ভিতরে আমল নাই, যে দুনিয়াতে মজা মজা করে থাকবার চেষ্টা করেছে, মজা করব, দুনিয়াতে থাকবো, দুনিয়াকে যেই প্রিয় মনে করেছে, আলেমের বয়ান হচ্ছিল আমল করেনি, আলেমের বয়ান হচ্ছিল শুনেনি, জালসা হচ্ছিল শুনেনি, শুনেছে তো কথা মানেনি, ওই লোকটা বলবে কি হ্যাঁ হ্যাঁ লা আদরি লা আদরি। যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোর রবকে, তোর প্রভুকে, তোর আল্লাহকে, বলবে হ্যাঁ হ্যাঁ লা আদরি, আমি জানি না, আমি জানি না। যখন তুমি জানো আলেমুল মায়ের কম বয়ান করেছে, বলার পরে শুনে তুমি আমল কেন করনি? করবো আমল ইনশাআল্লাহ।
কথা মেনে চলতে হবে। মাননে वाला सुनने वाला के कुरान বলছেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না। আসল শ্রোতা হলো ওরা যে শোনার পরে শুনে মেনে নিবে। আমরা শুনলাম, শোনার পরে মানতে বাধ্য হয়ে গেলাম। তো যে দুনিয়া के আমরা মজা क्या हुआ हो लाइन आ गया जोड़ रहा है। चेंजर सिस्टम बना के रखना चाहिए। खोल खाल कीजिएगा तो उसमें दिक्कत हो नहीं करेगा। वहाँ डायरेक्ट चेंजर से लेना चाहिए ना। चलो 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 दुआ 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 एक बोल मजा 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 এখন কিছু दुआ 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 জানো दुआ জানো না কিসের দোয়া সবেরই দোয়া আছে কিন্তু একটা দোয়ার সবাই ভিখারি একটা দোয়া কিছু মৌলভী সাহেব আর বেটা দিল্লি গেছে শুনতে পেয়েছি ফোন করেছে কি বলে বেমারি হয়ে আছে একটু দোয়া করিও একটা মেয়ে লোক যে মাওলানা হার ছেলে পড়ি দেখেছে মাদ্রাসা একটু দোয়া করে দিয়ে সবাই দোয়া 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 সবাই দোয়া চাইছে দোয়ার ভিখারি সবাই সুবহানাল্লাহ আজ যে ছেলে পেলাগুলা পড়িছে বাচ্চাগুলা পড়িছে এরাও দোয়া এরা দোয়া দিতে পারবে সুবহানাল্লাহ আজকে ব্যাগ ঘাড়ে করে আসছিলাম আজকে আমাকে বলছে মাওলানা একটু পরেশানিতে আছে দোয়া করে দিয়েন মাহফিলে যে দোয়া করে দিয়েন আজ দোয়া দিব দোয়া নেবেন তো সবাই মুসাফিরের দোয়া রাত হয় না আল্লাহ কবুল করে মা বাবার দোয়া রাত হয় না আল্লাহ কবুল করবে সাত আসমানকে চিরে মাজলুমের দোয়া রাত হয় না আল্লাহ কবুল করে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তো ইনশাআল্লাহ আমি আশা করছি এই মাহফিলে যতটি মায়ালোক মদলোক ছোট বড় সবাই আছে সবারই লাগেন দোয়া করব কেউ 10 টাকা দিতে পারুক চাহে না পারুক যার আছে সেই দিবে যার নাই আশা করি সবারই কাছে আছে ছেলে পিলার কাছেও আছে আছে নাই জি 10 টাকা নেই আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা বেঁচে আছে আর কি লাগেন দোয়া দিয়ে যাব এই গ্রামকে আমি দোয়া দিই এই সিজনের প্রথম জালসা করেছি আলহামদুলিল্লাহ 15 অক্টোবরে আজ ফের আল্লাহ তাআলা লিয়া চলছে আপনারা দোয়া দিয়ে যাব যারা চলে যাবে মনে করলেন দোয়া থেকে কিন্তু হাত দিয়ে দিবে দোয়াটা পাবে না দোয়াতে শামিল হবে না তো আশা করছি সবাই দোয়াতে শামিল হইেন জালসা করতে যাচ্ছিল সুপল একটু পরে জালসা করতে যাচ্ছিল সুপলের দিকে স্টেশনে বসে আছি তো কমিটির গাড়ি আসতে লেট হয়েছে একটা হোটেলে বসে আছি হোটেলটা মেয়ে লোক চালাইছে তখন কইছে হ্যাঁ তোরা সনি গুরুজি છે কি হ্যাঁ বলে হ্যাঁ গুরুজি છે তোরা সনি জলসা করে लेছি বলে হ্যাঁ সোতে আরেকটা মাওলানা আছে বলে হ্যাঁ কইছে এক কাম তোরা সনি করল सकमे এই আমরা হোটেল में বিক্রি নাই হইছে দোয়া করি দিয়া তো তখন ও মজা করে তখন কইছে কি একরা 500 টাকা দক্ষিণা লাগতো ফিস বুঝতে পারলে একরা এই তো আমরা বড়কা গুরুজি છે হাত দিকে ইশারা করে দেখাইছে যে হাত সোতে আছে উঠে কিন্তু বড় মাওলানা ওকে দেখে খুব লম্বা লম্বা টুপি লাগিয়ে আছে নামটা কইলে হয়তো চিড়ে লিবে তো যে হোক বড় মাওলানা সিকিন ছিলেন কইছে ই हमरा नाती છે लेकिन हमरा से बड़का गुरुजी છે एकरा दुआ ना खूब जल्दी कबूल हो जाय छी एकरा दे दिया 500 টাকা तुम तो 500 টাকা কানা দেব 1000 টাকা দিয়ে দেব কিন্তু দোয়া করি দিয়ে দেখেন একটা গैर মুসলিম অধর্মী বেধর্মী হয়ে গুরুজি মানছে আর মানার পরে দোয়া চাইছে দোয়া আজ যে মাহফিলে আছি দোয়ার লেগেন আছে ইনশাআল্লাহ দোয়াটা কার কাছে পাবো স্কুলে পড়িয়ে পাবো কোচিং এ পড়িয়ে পাবো কিন্তু পড়ান কোচিং এ পড়াইতে মানা করব না স্কুলে পড়াইতে মানা করব না এমন জায়গাতে পড়ান যে জায়গাতে এই পবিত্র কালাম পাক আছে যেই জায়গাতে লাম ইউকির কাবীরানা ওয়ালাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না একটা বাচ্চা বদতমিজি করে চোখে যে প্লাস করে একটা চড় ঝেড়ে দি তো উল্টা জবাব হয়ে গেল ওই বাচ্চাটাকে আদর করে বাবু ऐसा नहीं करते बेटा ऐसा अगला से करो আদবের কথা দিয়ে যদি আদর দেখে গেল রাসূলের পেগাম আর রাসূলের পেগাম এই ধরনের মাদ্রাসা বান্দা উলুমে হবে একটা ড্রামা দেখলেন কেমন সুন্দর একটা পেগাম দিলেন পেগাম দিলে পাঁচটা নামাজের নাম কইতে জানে না এটা একটা ড্রামা হতে পারে কিন্তু একটা মেসেজ দিয়েছে একটা মেসেজ এটা পেগাম দিয়েছে ফজর নজর জোহর আসর কি না কইয়া দিলেন নাকি जो নজরটা হয়েছে আরেকটা মাদ্রাসা পড়ানে वाला বাচ্চা আপনাদের সামনে কটকট কটকট করে পাঁচটা নামাজের নাম কইতে পারলে একটা পেগাম পৌঁছলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
এটা একটা পেগাম। قال الله قال الرسول। এটি জাহান্নামের ভয় আর জান্নাতের লালচ। বড় সম্মান, ছোটর সঙ্গে আদর, বাপের ইজ্জত, মার সম্মান, আর শ্বশুর শাশুড়ির ইজ্জত সম্মান কাকে কহে, এই জায়গাতে পাবে রে ভাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি ডিগ্রি করার দরকার আছে, আপনি আইএ বিএ আইএসসি বিএসসি এমএসসি এমএড বিএড সবই করান, আইআইটি এমআইটি সব করান, কিন্তু প্রথমে এমন জায়গাতে দেন যে জায়গাতে জান্নাত বুঝতে পারবে কি জিনিস, তার লালচ থাকবে। এমন জায়গাতে দেন যে আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন আল্লাহ। তিনার শক্তি লোহার ভিতরে আছে, তিনার শক্তি তারের ভিতরে আছে। তারটাকে উঠিয়ে লো, মরে যাবে সিধে। হ্যাঁ, মোরা তো দূরের কথা, আমার হাড্ডি তা গুড়া গুড়া হয়ে যাবে, হবে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হয়ে যাবে। এই তারের ভিতরে আল্লাহর শক্তি আছে, আল্লাহর কুদরত আছে। সব সময় আল্লাহর ভয় রাখতে হবে। আল্লাহ আপনি যখন চাইবেন বাটনটা টিপে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইজান আমার, মুরব্বি সাহেব মাদ্রাসাতে ছাত্র ছেলে পেলেকে দিয়েছি, মাদ্রাসাতে পড়ার পরে বাড়ি আসছে, নামাজ কিন্তু পড়ে না। পড়বে ইনশাআল্লাহ, বড় হইতে দাও, পড়বে ইনশাআল্লাহ। বাপ বলছে এই সাউথ তুই পড়ি মাদ্রাসাতে গেছিস, জলদি যা, ফজরের নামাজের টাইম হচ্ছে। কিন্তু মা কইছে যেতে দিও না, উঠাইতে দিও না, মাদ্রাসার মধ্যে জায়গায় জায়গায় এসেছি, মাদ্রাসাতে ছিটকির ডরে, বাইরের ডরে ফজরের নামাজ ছাড়েনি। ছেলেটা এসছে 8 দিনকার ছুটিতে এসছে, চলে যাবে। ছেলেটা জিজ্ঞাসা উঠে নামাজ পড়ুক না, চলবে। একটা মা এমন একটা জিনিস রে ভাই, মার মায়া আছে। আমারই কথা আমি বলছি, সুবহানাল্লাহ। আমি যখন ফজরের টাইমে ঘুমিয়ে থাকতাম, আমি শুনতে পেতাম মাদ্রাসা থেকে বাড়ি এসেছি, আব্বা এসে ঠাক 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 করে উঠে যা নামাজ পড়ো। কিন্তু মা বলতো আজ 2 দিনের জন্য তো এসেছে, ওকে উঠাইও না, উঠাইও না। সব সময় তো মাদ্রাসাতে জেগে জেগে পড়াশোনা করে, কিন্তু এখন একটু লেট হয়ে যাক না কেন, এই ব্যাপারটা। কিন্তু আজকে সমাজে দেখা যায় নিজের ছেলেপিলা কথা শুনে না, আস্তে আস্তে শুনে না। মোবাইলের বুড়াইতে আছে, মোবাইলের বুড়াইতে নাই, ওর বাপকে ঢং নাই মোবাইলটা চালাইতে, ওর মাকে ঢং নাই, ওর বড় ভাইকে ঢং নাই। আর 6 মাসের ছেলে অনলাইন ইউটিউব বাহির করে বসে আছে। কথা ঠিক না? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনাই মন লাগে না। পেটে ভাত নাহি যায়, পরন কাপড় নাই থাক, পেটে ভাত নাহি যায়, পরন কাপড় নাই থাক, মোবাইল ছাড়া দিন কাটে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনাই মন লাগে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাটিং করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাটিং করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। কে কে করে ছেলে পিলা কানছে, চট করে মোবাইলটা বাহির করে আর কানের মোড়ে যখন দিয়ে দিই, কানাটা চুপে যায়। কিন্তু চুপে না, চুপে না, চুপ করে চুপে যায়। কি হয়েছে? ওয়ার যখন ছেলে পিলা হবে মনে হয় কাঁচের উপরে চড়ে খেলাইবে নাকি, এরকম যুগ চলে আসছে। অতি ঈমান আছে, ঈমানকে যদি বাঁচিয়ে রাখতে পারেন, এই জিনিসের ভিতরে আছে রে ভাই। ঈমানকে যদি বরবাদ করে দেবেন, এর ভিতরে আছে। কিন্তু নিজের নফসকে কন্ট্রোল করতে হবে। এর নফস এই হলো খারাপ জিনিস, এটা হলো জাহান্নাম লে জানে वाला। এতে গুনাহ আছে, গুনাহ জিনিস দেখো রে ভাই। শয়তান ইন্নাহু আদুউম মুবিন, শয়তান হলো খুল্লা দুশমন। শয়তান সব সময় রগে রগে সারাইবার ক্ষমতা আল্লাহর কাছে নিয়েছে। সব সময় চাইছে কি তোমার বান্দাকে আমি জাহান্নামের লোকড়ি করব, জাহান্নামের দিকে যাব। তোমার একটা বান্দা আব্দুর রহমান মনে মনে চাই কি আমি সূরা রহমান মুখস্থি করব, আমি আলিফ লাম মিম মুখস্থি করব, আমি আম্মা ইয়াতাসাআলুন মুখস্থি করব। আর বারবার রহমানের মনে ওয়াসওয়াসা দিচ্ছে, রে রহমান সূরা মুখস্থি করিস না, করিস না। শয়তান সব সময় খারাপ জিনিসের দিকে নিয়ে যায়।
রিল চালাইতে আছে, মোবাইলে রিল চালাইতে আছে, টিকটক দেখতে আছে, কি কিনা দেখতে আছে। ওতে ঈমান নষ্ট হয়ে যাবে। মোবাইল চালাইতে কেউ মানা করবে না, চালান, কিন্তু এমন ভাবে এমন জিনিসগুলো দেখেন যেই জিনিসে তোমার দুনিয়া তো কামিয়াবি হবে, আখিরাত তো কামিয়াবি হবে, আর কামিয়াবি হওয়ার পরে ডান হাতে আমলনামা নিয়ে জান্নাত চলে যাবে ইনশাআল্লাহ। আজকের পেগাম এটাই দিব, এটাই পেগাম দিব যে আপনারা কিছু নিয়ে যান। খুব ওয়াজ শুনেছি, খুবই ওয়াজ শুনেছি, শোনার পরে আমরা আমল করি। রাসূল আমার বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ইউবিউল মাইতা